যে কয়েকটি ব্যাংক আর্থিক সহ বিভিন্ন সমস্যায় রয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক তাদের মধ্যে একটি। ব্যাংকটির গ্রাহকরা দীর্ঘদিন থেকে তাদের আমানতের টাকা তুলতে না পারলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ কয়েকজন ভিআইপি গ্রাহকদের টাকা উত্তোলনে বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে ন্যায় নীতি বিষয়ে বড় প্রশ্ন উঠেছে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে। সংশ্লিষ্টরা বলছেন এটা ন্যায় বিচারের পরিপন্থী। গত মে মাসে রাষ্ট্রপতি চিকিৎসা ও পারিবারিক ব্যয়ের কথা উল্লেখ করে গ্লোবাল ইসলামী ব্যাংকের রাজধানীর গুলশান কর্পোরেট শাখায় থাকা নিজের হিসাব থেকে ৩০ লাখ টাকা উত্তোলনের অনুমতি চান। আবেদন পর্যালোচনার পর গত ১৬ জুন কেন্দ্রীয় ব্যাংক তাকে ২০ লাখ টাকা উত্তোলনের অনুমতি দেন। এমন অনুমতি আরও কয়েকজন বিশেষ ব্যক্তিকে দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রাষ্ট্রপতি চিকিৎসা সংক্রান্ত ব্যয় মেটানোর জন্য অর্থ উত্তোলনের আবেদন করেছিলেন। সমস্যাগ্রস্ত ৫টি ব্যাংকের আমানত পরিশোধের জন্য নির্ধারিত রেজুলেশন স্কিম কার্যকর থাকলেও রাষ্ট্রপতির সাংবিধানিক পদমর্যাদা ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় তাকে ২০ লাখ টাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। শুধু রাষ্ট্রপতিই নন, বিশেষ পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকজন আমানতকারীকে একই ধরনের অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক ৫টি সমস্যাগ্রস্ত ব্যাংকের একটি, যেগুলো পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় রয়েছে। অন্য ৪টি ব্যাংক হল এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংককে একীভূত করার নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের কার্যক্রম চলছে। চলমান রেজুলেশন স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ পরিশোধ করা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা অনুসারে। যেসব হিসাবে সর্বোচ্চ ২ লাখ টাকা রয়েছে, সেসব আমানতকারী বিধিনিষেধ ছাড়াই পুরো অর্থ তুলতে পারবেন। এছাড়া ক্যান্সার রোগী, ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগী সহ কয়েকটি বিশেষ শ্রেণীর গ্রাহক আমানতের পরিমাণ নির্বিশেষে প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুযোগ পান। বিশেষ ক্ষেত্রে প্রবীণ নাগরিকদেরও যাচাই বাছাই শেষে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনেকে নিজেদের প্রয়োজনীয় অর্থ তুলতে না পেরে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা কিংবা পারিবারিক ব্যয় নির্বাহে সংকটে রয়েছেন। কিন্তু বিশেষ ব্যক্তিদের অনুমোদন দেওয়ার যৌক্তিকতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ব্যাংক খাত বিশ্লেষকদের মতে, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠন চলাকালে নীতিমালার প্রয়োগে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ ক্ষমতা প্রয়োগের সুযোগ আইনে থাকলেও কোন পরিস্থিতিতে এবং কী মানদণ্ডে সেই ক্ষমতা ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকলে সাধারণ গ্রাহকদের আস্থা আরও বাড়বে। একে আজাদ, মানবকণ্ঠ।